স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আব্দুল করিম খন্দকার মারা গেছেন। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অফ স্টাফ ও বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। শনিবার সকাল 10:35 রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। গত কয়েক বছর ধরেই গুরুতর অসুস্থতায় ভুগছিলেন একে খন্দকার। রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বাসারে তার জানাজা ও রাষ্ট্রীয় সম্মাননা শেষে তাকে সামরিক কবরস্থানে দাফন করা হবে। 1971 সালের মার্চ মাসে গ্রুপ ক্যাপ্টেন হিসেবে ঢাকা সেনানিবাসে কর্মরত ছিলেন একে খন্দকার। যুদ্ধের শুরুতেই তিনি যুদ্ধে যোগদানের সিদ্ধান্ত নেন। 19 মে মুক্তিবাহিনীর প্রধান কর্নেল আতাউল গনি ওসমানী ও প্রবাসী সরকারের মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন একে খন্দকার। মুক্তিযুদ্ধে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠানে মুক্তিবাহিনীর প্রধান কর্নেল ওসমানীর অনুপস্থিতিতে মুক্তিবাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন একে খন্দকার।